আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহার একটি বিস্ময়কর ঘটনা। কোন এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহা মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো এক কাজ সম্পাদন করছেন। ঠিক এমন সময় হযরত ওমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন। কিন্তু মজার বিষয় হলো ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিদের খোঁজ খবর দিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই মোমবাতিটি জ্বালালেন? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদ। আমি এই মোমবাতি দিয়ে রাষ্ট্রীয় কাজ করেছি। কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে, আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না। আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই তোমাদের দেখে আমি ওই মোমবাতিটি জ্বালিয়ে দিলাম। হযরত ওমরের এই জবাবে তার মেহমানরা অবাক হলেন, কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য। কিন্তু তার এই জবাবে তারা হতভম্ব হয়ে আর কোনো কিছু আবদার রাখতে পারেনি। কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা, এত সাবধানতা, যা দেখে তারা কোনো কিছু বলতে সাহস পেল না। অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছে অবৈধ সুবিধা নিতে। খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল, আর খলিফা উমর তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো, তারপরে তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। একথা শুনে লোকটি অবাক হলো এবং ভয় পেল। এরপর বলল যে, আমি এই আগুনে হাত রাখলে তো হাত পুড়ে যাবে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি সামান্য এই আগুনে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই কঠিন দুজখে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ। তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারলেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক এনায়েত নসিব করুন। আমরা সকলেই বলি আমিন।